الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। শতাব্দীর প্রাচীনতম সংগঠন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ভারতের মুসলমানদের উপর বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে এবং মার্কিনীদের সাথে আমেরিকার সাথে গোলামী চুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, এশিয়ান রাজনীতিবিদ শেখুল হাদিস সম্মানিত সঞ্চালক দলের সহ মহাসচিব হযরত মাওলানা জয়নুল আবেদিন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। আপনারা দেখেছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে যারা ভোটে নির্বাচিত হবেন ক্ষমতার পালা বদলের এটাই মাধ্যম। কিন্তু আমাদের অসৎ প্রতিবেশী ভারত এখানে তাদের স্থানীয় নির্বাচনগুলি হয়েছে। প্রাদেশিক নির্বাচনে কলকাতায় নরেন্দ্র মোদীর অখণ্ড সমর্থনকারী আরেক খুনি শুভেন্দু অধিকারী সেখানে ক্ষমতাসীন হয়েছেন। আমরা দেখলাম ক্ষমতা শুধুমাত্র এখনো শপথ হয় নাই, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেই মুসলমানদের ঘর বাড়ি, মুসলমানদের নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলের উপর মানবতা বিরোধী অপরাধ করা হচ্ছে। শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদের সম্ভ্রমহানি করা হচ্ছে, হিন্দুদের মন্দিরের ঘণ্টাধ্বনির মধ্যে মুসলমানদেরকে উল্টো করে বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই বর্তমান আধুনিক বিশ্বে এই মানবতায় বিরোধী অপরাধ বরদাস্ত করা যায় না। আমরা জানি আমাদের দেশ স্বাধীনের আগে পূর্ব পাকিস্তান, তার আগে আমরা অখণ্ড ভারত ছিলাম। আমাদের মুসলমানরা এই ভারত উপমহাদেশ 850 বছর শাসন করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সকলে নিরাপদ ছিল। কিন্তু আজকে এই 100 বছরও তোমাদের কাছে আমাদের মুসলমান ভাইয়েরা নিরাপদ নয়। 71-এ কিছু সহযোগিতা করেছো আর বাংলাদেশের সম্পদ চুরি করেছো, এখন আমাদের স্বাধীনতা নিয়ে যেতে চাও। এটা যদি সহযোগিতার জন্য তোমাদের দাবি হয়, আমাদেরও দাবি, আমাদের পূর্বপুরুষদের শাসনকৃত অখণ্ড ভারত আমরাই আবার শাসন করবো ইনশাআল্লাহ। আরেক কথা বলি, বাংলার ভিত্তিতে যদি স্বাধীন হবে তাহলে বাংলাদেশ আমাদের, কলকাতা আমাদের, আসাম আমাদের। শুভেন্দু অধিকারী, তুমি যদি রাজনীতির নামে মুসলমান নিধনের সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমাদের কলকাতা আমরা নিয়ে আসবো। এই জন্য বেশি বাড়াবাড়ির প্রতিফল ভালো হবে না। 2 নম্বর কথা হলো, একটি ইন্টারিম গভর্নমেন্ট 5 তারিখে গণ-অভ্যুত্থানের পরে দেশ পরিচালনা করেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জমিয়তুল উলামা ইসলাম এই বিপ্লবের সমর্থনকারী নয়, সক্রিয় অংশগ্রহণকারী দল। এই বিপ্লবের সাথে আমাদের ভাইদের রক্ত জড়িত আছে। কওমি অঙ্গনের